আজ 4 আগস্ট। এই দিন আসলে আমাদের কথা বলার তেমন কিছু থাকে না। এদিন আমাদের চোখে পানি আর অন্তরে গভীর কষ্ট নিয়ে আমরা এই দিনটা কাটাই। এই দিনটা আসলে যদি আমি আমার কথাই বলতে যাই, 4 আগস্ট দুপুর 2টা থেকে 2:30টার দিকে এমন একটা অবস্থায় আমরা ছিলাম, একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে ছিলাম। আমার সামনে শহীদ শিহাব, পিছনে শহীদ শ্রাবণ, শহীদ শাহী সহ অনেকেই, ওনারা সার্কিট হাউসের সামনে যে ফাস্টফুড অফিসের রোড যেটা আছে ওইখানে শুয়ে গেছে অনেকের অবস্থা এত গুরুতর অবস্থা ছিল যা বলে আসলে এগুলা শেষ করা যায় না। আমরা শহীদ শিহাব ভাইকে নিয়ে সামনে যাই, একটা ফাস্টফুড অফিসের একটা রোডের সামনে ওইখানে যাই রাখি। এর পরবর্তীতে যখন গুলি চালায় তখন গুলি চলতেছে, পরবর্তীতে যখন পরিস্থিতি ঠান্ডা হয়, শহীদ শ্রাবণ, শহীদ শাহী, শহীদ শিহাব ভাই সহ শহীদ সাকিব ভাই ওনাদেরকে নিয়ে আমরা সার্কিট হাউস দিয়ে একটা অ্যাম্বুলেন্সে করে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসি। ওই দিন ফেনী সদর হাসপাতালের অবস্থা লাস্ট আর আহত আর আহত। এমন কোনো জায়গা ছিল না যে একজন পেশেন্টকে রাখবো, একজনকে রাখবো। ওইখানে যাকে আমরা যেভাবে পারছি, কাউকে আমাদের কোলে, কাউকে আমাদের হাতের উপর, কাউকে নিচে রেখে ট্রিটমেন্ট দিয়েছি। ওই দিন আসলে সদর হাসপাতালের অবস্থা, একটা সরকারি হাসপাতাল, ওইখানে নাই অক্সিজেন, নাই প্রয়োজনীয় অনেকগুলা ওষুধ। হ্যাঁ, ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু প্রয়োজনীয় অনেক কিছু ছিল না। কিন্তু আমরা এখনো দেখি ওইখানে এই যে সরকারি নতুন একটা সরকার আসছে, ওনারা যে হাসপাতালের উন্নত করবেন, কিন্তু এখন আমরা সরকারি হাসপাতালের নিয়মিতই দেখতে পাই অনেক রকম রোগীরা অনেক অভিযোগ দিচ্ছে। তো এগুলা কি আদৌ এই নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়ে যদি এগুলো সংস্কার না হয় তাহলে কবে হবে? আমি একজন জুলাই যোদ্ধা হয়ে আমার প্রশ্ন। আর আমরা দেখতে পাই ফেনী কলেজের ছাত্রলীগের সভাপতি ছিল নোমান হাবিব, সে প্রকাশ্যে যে 4 আগস্ট গুলি চালানো সহ বিভিন্ন নেতৃত্বে সে ছিল। ওর মতো একজন খুনি ফেনী মাটিতে এসে ফেনী মহিফাল কিভাবে আন্দোলন করে? আমাদের প্রশাসন কি করে? প্রশাসন নীরব ভূমিকায় পালন করতেছে, প্রশাসন ঘুমাইতেছে, প্রশাসন টাকা খায় বসে আছে। আমাদের 11 জন শহীদ ফেনীতে, আমাদের 400+ আহত ভাই হয়েছে। এদের রক্ত কি এমনি এমনি দিয়েছে বাংলাদেশের জন্য? এই নতুন বিনির্মাণ, তারা এই প্রশাসন দীর্ঘ 17 বছর তো আওয়ামী লীগের দালালি করছে, এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণের পরেও তারা আওয়ামী লীগের হয়ে কাজ করে যাচ্ছে। কিন্তু আমাদের বর্তমান সরকার এগুলা নিয়ে কোনো কথা নাই, এগুলা নিয়ে তারা নীরব। এই আমার 11 জন ভাই যে শহীদ হয়েছে, তাদের 11টা মায়ের যে প্রাণ হারিয়েছে, 11টা মা, তারা জানে তাদের সন্তান হারানোর বেদনা। প্রশাসন কি বুঝবে? সরকার কি বুঝবে? আমি সরকারের কাছে আবেদন, এবং কি আমাদের ফেনী ডিসিও এসপির কাছে আমরা আবেদন জানাই। এখনো আমরা দেখতে পাই পশ্চিমপুর কাছে ছাগলাইয়া, দাগনভূঞা সহ ফেনীতে বিভিন্ন জায়গায় উপজেলা যে আওয়ামী লীগগুলো ছিল এবং কি জেলা যারা অনেকে আসি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায়, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ওনারা বলে মামলা আছে কিনা, এই আছে কিনা। আপনারা যখন ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন দীর্ঘ 17 বছর যখন গ্রেফতার করতেন, তখন কার নামে মামলা ছিল? যখন জুলাই আন্দোলন চলাকালীন আমাদের বাসার নিচে কি আপনারা বসে থাকতেন, তখন কি আমাদের নামে মামলা ছিল? তখন আপনাদের এই প্রশ্ন কোথায় ছিল? আমি বলতে চাই, তার যে আওয়ামী লীগ করতো, যে এই আন্দোলন সহ বিভিন্ন কারণে জড়িত ছিল, তার নাম আমরা থাক না থাক, তাকে অবশ্যই গ্রেফতার করতে হবে। আমাদের জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।